أعوذ بالله من الشيطان الرجيم قال الذي عنده علم من الكتاب এই সুলাইমান বললেন ওই রানীর সিংহাসন আছে একটা, হুদহুদ আমাকে বলেছে ওই সিংহাসনটা আনতে হবে। কে পারবে? প্রথম একজন জিন বলল আমি আনতে পারবো। সময় কতটুকু নিবা? বলছে আপনি যে বসে আছেন খালি খাড়াইবেন, খানার আগে দেখবেন আইনে হাজির করছি। ওই মাঝে তো কইছে চোখের পলক, ওটা চোখের পলক না, ওটা হলো এমনি খালি দিতে সময় লাগে না এতটুকু আর কি, কিন্তু চোখের পলক দিতে ওই যে আমি কথা বলি কিন্তু চোখের পলক দিয়ে হারাইছেন কিন্তু আপনারা, বা আমিও দিয়ে ফেলাইছি। মানে আমি চোখের পলক মানুষ এটা বুঝে না, এটা সময় নিতে হয় না, অটো করতেছে আর কি। তো ওই সুলাইমান বললেন তুমি রিজেক্টেড, মানে এতটুকুন সময় আমার হাতে নাই, আমি যে খারামু খারানোর সময় নেই আমার, বিষয়টা বুঝো নাই। তো বললেন যে তোমার দ্বারা হবে না, এখন আরেকজন আসো, আর কেউ আসো কি? তখন আল্লাহ বলছেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান ছিল, মানে তাওহীদের জ্ঞান ছিল। কথা কন না কেন? এটা কিন্তু সাংঘাতিক কথা। যার কাছে কিসের জ্ঞান ছিল? আল্লাহর নাজিলকৃত ওহীর জ্ঞান যার কাছে ছিল, সে বলতেছে আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনার চোখের পলক পড়ার আগে ওটা হাজির করব আমি। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি বুঝতেই পারবেন না যে কোন সময় এসে গেছে। এই কথা কইতে কইতে ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু, সুলাইমান তাকায় দেখে যে হাজির। বুঝছেন তো? সুলাইমান যেখানে আছে আর রানীর সিংহাসন যেখানে, এটা ছিল 3000 মাইল ডিস্টেন্স। উনি আছেন জেরুজালেমে, ফিলিস্তিনে আর কি, আর উনি আছেন হলো ইয়ামানের শেষ প্রান্তে। এর মুফাসসিররা বলছে এটার দূরত্ব হলো 3000 মাইল। আর ওটা তো বিরাট সিংহাসন, রানীদের অনেক কিছু থাকে না সিংহাসন, ওটা এই হলো ঘটনা। তাহলে সুলাইমান আলাইহিস সালাম কি বললেন? ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু, অতঃপর তিনি তাকায় দেখে তার সামনে ওটা হাজির হয়ে গেছে। ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, সুলাইমান বলে এটা আমার মহান রবের অপার অনুগ্রহ। সুবহানাল্লাহ। লিয়াবলুয়ানি আশক, ওই লোককেও ধন্যবাদ দিছে, কিন্তু মহান আল্লাহর ক্ষমতাই তো এটা সে করতে পেরেছেন, ঘুমায়েন না কিন্তু। লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, মহান আল্লাহ তিনি আমাকে পরীক্ষা করতে চান আমি কি কৃতজ্ঞ হই নাকি অকৃতজ্ঞ হই। অর্থাৎ আমি এত নিয়ামত আল্লাহ আমারে দিলেন, নিয়ামতকে চিনতে হয় জন্য সিজদায় পড়ে যায় মানুষ। যারা নিয়ামতকে চিনে তারা সিজদায় পড়ে যায়, কিন্তু সিজদায় পড়ে যাবে না, শুকরের সিজদা দিবেন যে আমরা এই হাজার কোটি মানুষ, শত কোটি মানুষের মধ্যে অথবা কোটি কোটি মানুষের মধ্যে আপনাদেরকে আল্লাহ কোরআনের জন্য নির্বাচিত করেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহু ইয়াজতাবিকুম, আল্লাহ আপনাদেরকে নির্বাচিত করেছেন। আলহামদুলিল্লাহ। বুঝছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঘুমায় না কিন্তু। ওয়ামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, সুলাইমান বলতেছেন, এই সুলাইমানকে ভাষণ দিতেছেন আর কি, যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তার নিজের কল্যাণের জন্যই করে। সুতরাং যে কৃতজ্ঞ হয় সে এটা তার নিজেরই কল্যাণ ডেকে আনে, আরেকটু কিছু সে পাবে। ওয়ামান কাফারা ফাইন্না রাব্বি গনিয়্যুন কারীম, আর যে অকৃতজ্ঞ হয় তার জানা উচিত আমার রব অভাব মুক্ত, কৃতজ্ঞতার ধার তিনি ধারেন এবং তিনি সম্মানিত। কথা বলছেন তো? অন্য জায়গাতে শাকুরুন হালিম, তিনি সপ্রশংসিত। পৃথিবীর সবকিছুই তার, মানে প্রাণ দরকার নাই, জড় পদার্থগুলি তার মানে তার কৃতজ্ঞতা প্রকাশ করবে। জড় পদার্থ এই যে কি বলে, কোন নবী মাছের পেটে ঢুকছিল বলেন? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বসেই শুনতেছে সুবহানাল্লাহর ধ্বনি উচ্চারিত হচ্ছে, তার কানে এটা ভেসে আসছে। তাহলে উনি তখন অনুধাবন করলেন যে সাগর তলে যারা আছে এরাও আল্লাহর তাসবিহ পাঠ করে। এই ধ্বনি তার কানে যখন প্রতিধ্বনিত হলো তখন তিনি শুরু করছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখনই উনি তো আল্লাহকে ডাকবেনই, কিন্তু উনি ডাকার আগেই দেখুন আর কানে আওয়াজ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু এই আওয়াজগুলি আসতেছে। তাহলে আকাশে পাতালে অন্তরিক্ষে পানির নিচে পানির মধ্যে যে যেখানে আছে, জড় হোক জীব হোক, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, আকাশ জমিনের মাঝে যা কিছু সবকিছু আল্লাহ তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। প্রাণ দরকার নাই, প্রাণ ছাড়াই। কথা বলছেন তো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খেজুর গাছের সাথে ট্যাগ লাগাইয়া খুতবা দিতেন মসজিদে নববীতে। পরে যখন মিম্বর তৈরি হলো তখন ওটা একটু সরাই দিয়েছে, তখন ওই খেজুর গাছ আওয়াজ করতেছে। খেজুর গাছ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহে আওয়াজ করছে, মানে কাঁদছে আর কি। তা খেজুরের গাছ তো কাইটা এনে ওখানে বসানো হয়েছিল, ওটার মধ্যে প্রাণ ছিল আর, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহটা কেঁদেছে।
তাহলে বোঝা গেল যে জড় পদার্থের মধ্যেও মানে এক ধরনের কি বলে এমন প্রাণের স্পন্দন রয়েছে যেটা আমাদের উপলব্ধিতে নাই, কিন্তু মহান আল্লাহ ওটার মধ্যে মানে তার তাসবিহ আদায় করার জন্য এই উপলব্ধি তাকেও দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি এমন শক্তিধর আমাদের মহান রব, সুবহানাল্লাহ। কোন হ্যাঁ, এখন সিংহাসন, ওই রানীর সিংহাসন কার সামনে? সুলাইমানের সামনে। এখন সুলাইমান এখন বলতেছেন, এখন তো এতক্ষণ তো একটু ভাষণ দিলেন তিনি, ক্বালা নাকিরু লাহা আরশাহা নানজুরু আতাহতাদি আম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন। তার ইঞ্জিনিয়ারদেরকে বললেন যে এই সিংহাসনটাকে একটু পরিবর্ধন করো, আমি দেখবো ওই নারী এটা দেখে বুঝতে পারে কিনা যেটা তার সিংহাসন নাকি ভেগা চেগা খায়। মহিলারা কিন্তু বুঝে না, এটা বুঝে কিনা এটা আমি পরীক্ষা করবো। তাকে বলা হচ্ছে সে বুঝে না। সুলাইমান যেন তার প্রতি আকৃষ্ট না হয়ে যান, এই জন্য জিনদেরই একটি দল বলছিল এই নারী নির্বোধ, এই নারীর ঠ্যাঙ্গে বড় বড় পশম আছে। বুঝছেন তো, মানে নেগেটিভ কথা আলোচনা করলে যাতে সুলাইমান তার প্রতি বিরাগ ভাজন হয়। বুঝেন নাই? তাহলে হা হু জি টিটি কোয়েন একটু। ফালাম্মা জাআত কিলা আহা কাযা আরশুক, ওই নারী চলে এসেছে ইতোমধ্যে, ওই নারী চলে এসেছে। কিলা আহা কাযা আরশুক, সুলাইমান জিজ্ঞেস করলেন, তাকে বলা হলো এই যে সিংহাসনটা, ওই নারী আবার সিংহাসন থেকে তাকায় রয়েছেন, মানে তারটার মধ্যে দেখা যাচ্ছে, কিন্তু আসলে কি তার হুবহু তারটা না, পরিবর্তন হয়েছে না একটু, তো এই জন্য টাকা রয়েছে। সুলাইমান জিজ্ঞেস করা হলো আহা কাযা আরশুক, এটা কি আপনার নাকি? ওই মহিলা বলছে, ক্বালাত, মহিলা বলল কান্নাহু হুয়া, এটাই যেন সেটা। এই প্রজ্ঞাপন জবাব কিন্তু এটাই যেন কয় না এটা আমার। হ্যাঁ মনে হয়, হ্যাঁ চেনা চেনা মনে হয়, তবু যেন চেনা নয়। বেশ বিষয়টা এমন, বুঝছো তো, চেনা চেনা মেনে মনে হয় তবু যেন চেনা নয়। পরিবর্তন হয়েছে না একটু, হতে পারে এটা আপনারও হতে পারে, বাকি আমার মনে হচ্ছে এটাই যেন সেটা। ওয়াউতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুননা মুসলিমিন, অতঃপর এবং আমাদেরকে এর পূর্বেই আমাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, ওয়া কুননা মুসলিমিন, এবং আমরা আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। ওয়া সাদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ, আর তাকে বাধা দিয়ে রেখেছিল সে আল্লাহ ছাড়া যাদের পূজা করতেছিল, ইবাদত করতেছিল, ওই জিনিসই তাওহীদ থেকে তাকে বাধা দিয়ে রেখেছিল। ওই নারীকে আর কি, ওই নারী এবং তার জাতিকে। ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন, ওই নারী ছিল কাফের কওমের অন্তর্ভুক্ত। সে নারী কি ছিল? কাফের এবং মুশরিক। কিলা, তাকে বলা হলো লাহা দুখুলিস সরহা, কিলা লাহা উদখুলিস সরহা, তাকে বলা হলো ওই যে প্রাসাদ আছে এখানে ঢুকেন, ওটা আপনার মেহমানদারির জন্য, ওখানে সব শুট টুট রেডি আছে আর কি, বুঝছেন তো? ঘুমাচ্ছেন কেন? ওই নারীকে বলা হলো আপনি আপনার এই হোটেলের শুটে কি করেন, ঢুকেন, বুঝছেন? ফালাম্মা রাআতহু, যখন ওই নারী দেখলো, হাসিবাতহু লুজ্জাতান, এই ওই যে ওনাদেরকে বলছি, তোমরা যারা পরে আসো তারা তো জানো না, যেই প্যালেসটা তার জন্য তৈরি করা হয়েছে এটা ছিল কাঁচ নির্মিত। কিসের? কাঁচের ঘর, বুঝছেন? এজন্য কাঁচের ঘরে ঢিল দিতে হয় না কিন্তু, ঠিক না? তাহলে কাঁচ দিয়ে একটি টাওয়ার বানিয়েছেন সুলাইমান আলাইহিস সালাম, এবং রাস্তাটাও বানিয়েছেন কাঁচ দিয়ে। তো রাস্তা যে পাড়ি দিয়ে ওই বিল্ডিং এ যাবে, মনে হচ্ছে যে এখানে পানি, কি মনে হচ্ছে? পানি। এই রাস্তাটুকুন কি মনে হচ্ছে? পানি। ওই নারীর ব্যাপারে আল্লাহ বলছেন রাআতুহু হাসিবাতুহু লুজ্জাতান, মনে হচ্ছে যেন সে মনে করছে এটা বুঝি জলাশয়, অর্থাৎ এখানে একটু পানি আছে, এই পানি ড্যামায়াই যেতে হবে, ডিঙ্গিয়ে যেতে হবে, বুঝছেন? তখন সে কি করলো? ওয়াকাশাফাত আন সাকাইহা, তখন সে তার পায়ের নিচে যে কাপড় ছিল সেটা উঁচু করলো যাতে না ভিজে, বুঝছো তো? আর সুলাইমান আলাইহিস সালাম তার উদ্দেশ্য হাসিল করে নিয়েছে তার মধ্যে, মানে তাকে বলা হয়েছিল তার পায়ের পশম কি অনেক বড় বড় পশম আছে, তার পশু পাখির মতো বড় বড় পশম আর কি। এখন দেখা যায় আসলে তা না, তাকে মিথ্যা বলা হয়েছিল আর কি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে সুলাইমান এখন যদি এক মেহমানের যদি বলেন যে আপনার কাপড়টা খোলেন তো দেখি আপনার ঠ্যাংটা কেমন, এটা শালীনতা হয় না, তাই? সেজন্য উনি এই টেকনিক অবলম্বন করলেন, মানে কাঁচ দিয়ে রাস্তা বানালেন আর কাঁচের বিল্ডিং বানালেন। সুবহানাল্লাহ। কোন মহান আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এই মর্যাদাগুলি দিয়েছেন। তারপর কোথায় আছে আমরা? ক্বালা ইন্নাহু সারহুম মুমাররাদুম মিন কাওয়ারির, সুলাইমান তাকে বললেন এটি হলো স্বচ্ছ কাঁচ নির্মিত রাস্তা এবং বিল্ডিং, এটা কোনো পানি না, আপনি এমনি যান, ঠ্যাং ঠুংসা করার দরকার নেই, কাপড় ঠোঁসে গেছে থাক, ঠিক আছে?
এরপরে এখন ওই রানী বলতেছেন, ক্বালাত, সে নারী বলল, রব্বি ইন্নী যালামতু নাফসি, হে আমার রব, আমি আমার নিজের উপরে জুলুম করে ফেলেছিলাম। আমি মুশরিকা ছিলাম, আমি কাফের ছিলাম, আমি আল্লাহকে চিনতে পারতাম না, সূর্যের পূজারী ছিলাম। ওই নারী এখন তার কি বলে রিয়েলাইজেশন শুরু হয়েছে, বুঝছেন তো? ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, এখন আমি সুলাইমানের সঙ্গে বিশ্বজগতের রবের কাছে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ, এখন মুসলিমা হয়ে গেছে। হ্যাঁ, তাফসীর, বিভিন্ন তাফসীর আছে তার সঙ্গে সুলাইমানের বিয়ে হয়েছিল। পরে আর কি ধরেন, ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদ আখাহুম সালিহা, অন্য আলোচনা করে, আলোচনা এই কিসসা এখানে শেষ। ওয়ালাকাদ, নিশ্চয় আমরা পাঠিয়েছি সামুদ জাতির কাছে তাদের গোত্রীয় ভাই, তার নাম সালিহ আলাইহিস সালাম। সালিহ একজন নবীর নাম, উনি আসছিলেন সামুদ জাতির কাছে। আল্লাহ এই কথা বলছেন, আনি ইবুদুল্লাহ, ওই নবী এসে তাদেরকে দাওয়াত দিলেন, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। ফাইদা হুম ফারিকান ইয়াখতাসিমুন, কিন্তু তারা দুই দলে ঝগড়ায় লিপ্ত হলো। قال يا قوم لم تستعجلون بالسيئة قبل الحسنة, নবী বললেন, ও আমার জাতি। নবীরা কিভাবে ডাক দেয় দেখছেন, হে আমার জাতি, ও আমার কওম, ও আমার সম্প্রদায়, ও আমার জ্ঞাতি গোষ্ঠী, এরকম করে ডাকেন নবীরা, বুঝছেন না? ধমক ধমক দেন না, কিন্তু একবারে আদর করে ডাকেন। তোমরা কেন কল্যাণের পূর্বে অকল্যাণকে প্রাপ্তির জন্য তাড়াহুড়া করছো? বরং তোমাদের উচিত কি, লাউলা তাস্তাগফিরুনাল্লাহ, বরং তোমরা কেন আল্লাহর কাছে ইস্তেগফার করছো না? কি করছো না? ইস্তেগফার করছো না। লাআল্লাকুম তুরহামুন, যাতে নিশ্চিত তোমরা রহমত প্রাপ্ত হও।